নমস্কার। আজকে আমি রান্না করে দেখাবো কাঁচা তেঁতুলের মশলা আচার। দারুণ দুর্দান্ত স্বাদের টক মিষ্টি ঝাল এই মশলা আচার খুব সহজ এবং খুব তাড়াতাড়ি কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই কাঁচা তেঁতুলের মশলা আচার। তো এই মশলা আচার করার জন্য আমি কিছু এখানে কাঁচা তেঁতুল নিয়েছি। তেঁতুলগুলো আমি একটু জলে 5 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম, যাতে করে তেঁতুলের গায়ে যে এই যে লাল লাল মতো আছে না, এগুলোকে হাতে করে আমি ভালো করে রগড়ে রগড়ে পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই নোংরাগুলো খাওয়া তো আমাদের ঠিক না স্বাস্থ্যের পক্ষে। তো সেই জন্য আমি প্রতিটা তেঁতুলকে একটু হাতে টাইম নিয়ে ভালো করে রগড়ে রগড়ে পরিষ্কার করে একে একে সব তেঁতুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাঁচা তেঁতুলের মশলা আচারটা সত্যি খুবই দুর্দান্ত খেতে। তোমরা স্টক করে অনেক দিন রাখতে পারো। তো এখানে আমি এক একটা তেঁতুলকে 2 থেকে 3 টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু সর্ষের পেস্ট নিয়েছি, আর চিনি, আর কিছুটা গোটা মশলা আছে। তো প্রথমে আমি কড়াইটা গরম করে ওর মধ্যে আমি কিছু গোটা মশলা ভালো করে ভেজে নেব। তো এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। বেশ লাল লাল করে কিন্তু ফ্রাই করে নেব। তারপরে ওটা ফ্রাই করে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিলে ফ্লেভারটা ভালো আসে। তো ওই তেলটা যে গরম হয়ে আসবে ওর মধ্যে আমি দিয়ে দেব সেই কাঁচা তেঁতুলগুলো। কাঁচা তেঁতুলগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। এই যে তেঁতুলগুলো একটু লাল লাল করে ভেজে নিলে তো রান্নাটা বা আচারটা টেস্টটা অনেকটা ভালো হয়। দেখো কালারটাও কিন্তু অনেকটা বদলে গেছে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে নেড়ে চেড়ে 5 মিনিট মতো ভেজে নিলাম। যত ভাজবো কালারটা কিন্তু অনেকটা লাল লাল মতো হয়ে গেছে, আর ভাজার দরকার নেই। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব শুধু সর্ষের পেস্ট। আমি এখানে কালো আর হলুদ সর্ষে দুটোকে মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে শুধু কালো সর্ষে দিয়েই করতে পারো। এরপর আমি দিয়ে দিলাম সর্ষের পেস্ট। সর্ষের পেস্ট দেওয়ার পর ভালো করে কিন্তু ফোটাতে হবে। এবার নেড়ে চেড়ে ফোটাতেই ওর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু লাস্টে একবার দেখে নিতে হবে, কারণ নুনটা তো এখন আমি আন্দাজ মতো দিলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে। আর আচার খেতে পছন্দ করে না এমন মানুষই খুবই কম আছে। নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু অনেকটা বদলে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। কেন কি বেশি জল দিলাম না, খালি জাস্ট একটু হালকা সিদ্ধ হবার মতো জল দিলাম, কারণ আমি এরপর এতে দেব চিনি। তো চিনি থেকে আবার জল বেরোবে। তো নেড়ে চেড়ে দেখলাম যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না রান্নাটা হতে। আর কাঁচা তেঁতুল তো খুব টক হয়, তো তার জন্য চিনির পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তোমরা দেখতে পাবে যেই চিনিটা গলতে শুরু করবে অমনি আচারের কালারটা পুরো এসে যাবে। তো এইভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমরাও আচার বানিয়ে দেখো, ভালো লাগবে। আর স্টক করে রেখে দিতে পারো, 1 মাস তো অনায়াসেই চলে যাবে। তো দেখো একদম পুরো কিন্তু আমার তেঁতুলের আচার রেডি হয়ে গেছে। যারা বন্ধুরা নতুন দেখছো প্লিজ আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিও। আর এখানে আমি একটা ছোট হামাল দিস্তির মধ্যে সেই ভেজে রাখা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি। আমি কিন্তু বেশি মিহি করিনি, হালকা হালকা একটু গোটা গোটা রেখেছি, যাতে মশলা মশলা ভাবটা আসে। তো এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। পুরো আমার তেঁতুলের আচার রেডি। নামানোর আগে এবার সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এখানে কেন মশলাটা বেশি দিয়েছি, কারণ এটা মশলা আচার বানাবো বলে মশলাটা আমি একটু বেশি দিয়েছি। ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি মশলা আচার আমার সম্পূর্ণ রেডি। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানিও। আর আমি একটা গ্রামের গৃহবধূ, সেই সংসারের কাজ নিজেকে সামলে আমি ভিডিও বানাই তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য। তোমাদের সামনে আমি সমস্ত কিছু আমার কাজকর্ম শেয়ার করি। তো ভালো থেকো বন্ধুরা। আর দেখো মশলা আচারটা তৈরি হয়ে গেছে। এটা খাবার শেষে বা এমনি অফ টাইমে বসে বসে খেলেও খেতে পারো। এই জুসটা একটু টেনে যাবে, কারণ এখন তো গরম, যার জন্য জুসটা আছে, জুসটা এতটা থাকবে না, গ্রেভিটা একটু টাইট হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।